আসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। পোশাক মেন। হুজুর সাহেব, আপনার কি কিছু খেতে ইচ্ছা হয়? না না ভাই দরবার, আমার যে কিছুই খেতে ইচ্ছা হয় না ভাই দরবার। তুমি তুমি তোমার ওই জাল্লাদকে ডেকে এনো ভাই দরবার। হুজুর সাহেব, আপনার কি কাউকে দেখতে ইচ্ছা হয়? না না ভাই দরবার, আমার আর কাউকে দেখতে ইচ্ছা হয় না ভাই দরবার। তুমি তুমি তোমার ওই জাল্লাদকে ডেকে এনো ভাই দরবার। এখনো ভেবে দেখুন হুজুর সাহেব। ভেবেছি ভেবেছি ভাই দরবার, আমি ওই আকাশ পাতাল ভেবে দেখেছি, আমার আর ভাবতে হবে না ভাই দরবার। তুমি তুমি তোমার ওই জাল্লাদকে ডেকে এনো ভাই দরবার। আর কে কে ভাই জাল্লাদ, তুমি এসেছো? শোনো শোনো ভাই জল্লাদ, তুমি তুমি তোমার কাজ ছেড়ে বলো, নইলে আমার ওই মানছি হুজুর সাহেব, পড়ে যাবে ভাই দারোয়ান। তাই আমি তোমাকে অনুরোধ করে বলছি ভাই জল্লাদ, তুমি তুমি তোমার কাজ ছেড়ে ফেলো ভাই জল্লাদ। শোনো ভাই জয়। রাখো 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 জল্লাদ রে।
জল্লাদ জল্লাদ প্রস্তুত হন উজির শেখ। হাতে ধরি পায়ে পড়ি রে ও জল্লাদ রক্তে গালার পিতারে বাদশাহ জল্লাদ জল্লাদ আমারে তুই এখান থেকে প্রস্তুত হন উজির শেখ। আমি তোমাকে রেখে কোথাও যাবো না। চলো না পিতা, আমরা এই মুহূর্তে অন্য রাজ্যে চলে যাবো। কোথায় পালাবে? ওহে জাল্লাদ, হত্যা করো উজিরকে। হন উজির শেখ। শোনেন 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 বাদশাহ ও বাদশাহ বলি যারা নারে গো দেশে বাদশাহ বাদশাহ তুই এখান থেকে চলে যা তুই হত্যা করো উজিরকে। প্রস্তুত হন উজির শেখ। কি অপরাধ করেছে পিতা ও বাদশাহ বলে তারা পারে দেশে বাদশাহ বাদশাহ ওরা পাঠাবে জাল্লাদ, হত্যা করো উজিরকে। তুই আমার এই তুচ্ছ জীবনের জন্য ওই তোর এই নষ্ট করে আরে মা না শোনো মা রূপবানা, তোমার পিতাকে আমি মুক্তি দিতে পারি শুধু তোমারই বিনিময়ে। তুমি যদি আমার 12 দিনের শিশু রহিমকে স্বামী বলে স্বীকার করো, তাহলে তোমার পিতা পাবে মুক্তি, তা না হলে তোমার পিতার মৃত্যু হবে। তুই তুই আমার এই তুচ্ছ জীবনের জন্য তুই তোর ওই অমূল্য জীবনটা নষ্ট করিস না মা, তুই নষ্ট করিস না। মা রূপবান, তুমি আমার পানে রহিমের দিকে চেয়ে আমার ওই 12 দিনের শিশুকে তুমি স্বামী বলে স্বীকার করো। তুই স্বীকার করিস না মা, তুই স্বীকার করিস নি। অস্বীকার করবা। প্রস্তুত হন উজির শেখ। তুই স্বীকার করিস নি। তুই স্বীকার করবা। ওহে জাল্লাদ, এই মুহূর্তে স্থান ত্যাগ করো। ওরে মা, তুই এ কি করলি? তুই আমার এই তুচ্ছ জীবনের জন্য তুই তোর অমূল্য জীবনটা নষ্ট করে দিলি মা, নষ্ট করে দিলি। উজির সাহেব, আর বৃথা কান্না করে কোনো নাম হবে না। উজির সাহেব, চলুন চলুন আমরা বিবাহের আয়োজন করি গিয়ে।
আমার আর আনন্দ, আমার আনন্দ ওই নদীর সুতে বেঁচে গেছে। আমার এই কি তোর ভাগ্যে লেখা ছিল মা, এই কি তোর কপালে লেখা ছিল। ওরে যার কপালে চালে খাচ্ছে দুঃখ কাঁদিলে যায় না। যার কপালে চালে খাচ্ছে আমার সব আশা হ্যালো, আমাদের নুরিয়া ভা রূপবানের অভিনয় দেখে আনন্দ মুখরিত হয়ে তাকে কিছু বকশিস একজন দান করছে। আর আমাদের উজির এবং সোহাগ ভাই এদের অভিনয় দেখে একজন আনন্দের মুখরিত হয়ে তাকেও কিছু বকশিস করছে। ধন্যবাদ। ধন্যবাদ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এত দূর থেকে আপনারা এসেছেন আমাদের আজকের যাত্রাপালাটি দেখার জন্য। আমিও আপনাদের ভালোবাসার জন্য একটু দূরে থেকেই এসেছি। টাঙ্গাইল এলেঙ্গা নুরি নাট্য সংস্থা। যদি আমাদের গান অভিনয় যদি ভালো লাগে অবশ্যই
টাঙ্গাইল এলেঙ্গা নুরি নাট্য সংস্থায় যোগাযোগ করবেন। আল ভোর ত্রুটি হলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সকলকে। চলো মা, আমরা আমরা আমাদের বাড়িতে চলে যাই মা, আমরা আমাদের বাড়িতে চলে যাই। আমাদের বই মাঝামাঝি আসছে, এখন রূপবানের রহিমের বিয়ে হবে। আপনাদের সকলের দাওয়াত এবং খুব সুন্দর সমুদ্র ভাবে আপনারা এই নাটকটা উপভোগ করবেন। সবাইকে ধন্যবাদ। আর দয়া করে উত্তর পাশে যারা ছেলে আছে মেয়েদের অন্ধে সরে যান, অনুরোধ মেয়েদের অন্ধে সরে যান। ইনশাআল্লাহ সবাই ধৈর্য ধরেন। ঢোল 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 ঢোল। একাবুর বাদশার ছেলে এই 12 দিনের শিশুর সঙ্গে এই গতকালকে বিয়ে এই উজিরের কন্যাকে দিয়ে এই বিবাহ আয়োজন ধার্য করা হয়েছে। এই উত্তর বিহার অনুষ্ঠানে এই আপনারা সবাই রাবণ চিতা ঢোল 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 ঢোল। বিয়ের সবার দাওয়াত থাকলো, দাওয়াত। কন্যার গায়ে হলুদ
দিতে হবে জোড়া বেঁধে আজ দুটি না শোনেন দাদু, দাদু আপনি তাড়াতাড়ি করে বিয়ের কাজটা সেরে ফেলুন। অবশ্যই জাহাপানা। বাদশা নামদার বলুন দাদু। দাদু, আমার ছেলে রহিমের সাথে মা রূপালের বিবাহ শেষ করে দেন। বাদশা নামদার ছেলে কোনটা মেয়ে কোনটা? ওই তো ধরুন ছেলে আর ওই হয়েছে মেয়ে। ও দাদু এইদিকে আও, এই যে এটা কন্যা। বাদশা নামদার কি হয়েছে দাদু? এই বিয়ে আমি পড়াতে পারবো না বাদশা নামদার। দাদু এদিকে আসুন। আহারে সমস্যা নাই সমস্যা নাই। আরে বিয়ে শাদিতে এইসব একটু একটু হয়ে ঠিক আছে ঠিক আছে। আমি বিবাহের কাজ সম্পূর্ণ করছি। এই সেরি, এদিকে আয়। এই, মাজাটা একটু ধর। আচ্ছা ঠিক আছে। এসো আগে আগে হাই হাই, তুমি এসে খাও না, শোনো মাজাটা ভাঙছে না। রে, ভাঙছে। হাই। ওই চাচা, মাজা ভাঙছে এই, রে, ওঠো। ভাঙছে। ভালো করে বসো। ঠিক আছে। পরে আরো 3টা পাওনা আছে। আছে। আমার তিনটা বাইক দিতে যাবো না। যেটুক থাকে সেটুকু আমি নিয়ে যাবো, ঠিক আছে? এই, এ বলো না কেন? বাড়ির পাশে শুলা, একা বই বাচ্চার পুরা।
শাহজাদা রহিমের সঙ্গে হ্যাঁ কামারি মিলে বন্যা উদ্দিন সাহেবের কন্যা মা রূপা তোমাকে শাহজাদা রহিম 10,01,000 টাকা দেনমোহর ধার্য করিয়া গহনা বাবদ 5,01,000 টাকা বুঝিয়া পাইয়া বাদ বাকি টাকা বাকি রাখিয়া রাখিয়া তোমাকে স্ত্রী মিলে কবুল করিতে চাই রাজি থাকলে বলো মা কবুল ও বাবু আমি হইনে দাঁড়ো হইনে আইছি সত্য করে বলে কিন্তু হ্যাঁ মা কবুল বাবু বাবু ঠিক আছে রে বাইরা লাগছে রে বাইরা লাগছে এই শহীদ, আগে আগে। বিয়ে বাড়ি আইছি। মহরমে হায় হায়। আহ! ভাই দর্শক বিন্দু ফকিরের বিনোদন মেলা এলা ভিক্ষে দিয়ে জয় করি ফকিরের বিনোদন মেলা এলা ভিক্ষে দিয়ে
ফেলাই দিয়েছিলাম রে। এই এই কাহিনী আমি দিকে দিব না দিকের কাহিনী কম দিল রে ভাই দিল ইসলাম হায়ার নবীর নাম ওই দিল রে ভাই দিল ইসলাম হায়ার নবীর নাম আমি আন্দাজ কবগমন্ত কত দুইটা লাই হাই হাই আল্লাহ তাআলা খাওয়াইতাছে কত নার কামাই ওই দিন দিলাম হায়ার নবীর নাম ভাই আছে আমার হযরত ভাই গো পাশে বসা ওরে দোহায়া কইরা ও মেলা দান করি মেল দেখা এ ভাই দিল দিলাম হায়ার নবীর নাম এই কইলা আছে আমার মাও খালারা কাস্তালাই বসিয়া ও দোহায়া কইরা দুইটা দেখা জান্না জালমারিয়া দিন সবাই দিন হিলালা হায়ার নবীর নাম এই শই শালা এই শই আহ, তুই বারবারই আগে থাস এই এই কানা শালা এবারে এই না আমাদের নাস্তি মারলো কি রে কি রে নাতি পেলো দেখ তো ভালো করে দেখ দেখ হ্যাঁ আরে ও ফকির বাবু ওই বেড়াই তোমরা আবার এই বিয়ে বাড়িতে ইসাই বেড়াইছ তুমি জানো ও। কি স্যার এটা দাও না না তুমি শোনো ভিক্ষা করতে করতে এদিক যাইতেছি না এমন না হতে পার কি নাচতে বললো বাস না ঠেলা থাকা আনি না তাই হান্দাইছি হান্দাই এত বাস না তাই বাসনাটা শুনে আইছ দিলে কি বাপ দাদার জীবনে কোনদিন খাইছিলা না তোকে দেখছিলা ও বেড়া ওই ওই মিয়া এই কানা কিছু কর বেশি ছোট করিয়া মনে করিও না আমার গলে পাঁচতলা ফাউন্ডেশন বাড়ি আছে মিয়া বাবা। তাই মনে করো মিয়া দুষ্ট দুষ্ট ওই শহীদ তুই কত আমার বাড়ি ঠিকানাটা দে এই যে কিসের বাড়ি আর কিসের ঘর ঠিকানা হলো গঙ্গা ভাড়া মধ্যে তো হ্যাঁ ভাই গঙ্গা ভাড়া মধ্যে তো হরদত ভাই বাড়ি আছে না ওই বাড়ির পাশের বাড়ি তে আন দয়া করে কিছু খাইবার দেও তোমরা যে ভাত খাবার আইছ এই তো হই এই কানা কুনারা ভয় মাথা কোনো কামতে আর আল্লাহ দেও দেও দি তোমাদের কাইরাটা দেও এই বেটা কাইরা মতো মেসে ভাত খা আর মধ্যে খা কাদা কাদা দেও তোমাকে কাটা নাই দেও এই কানা কাদা এই কাদাটা ভাই গিলে দিছি এই যে গো কাদাটা নেও খাইয়াও তো নাতি দেখে ওটা তাহলে আর খায় লই নাকি খাও 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 করে খাও
ও দাদু আগের বিদায় করো কিছু টাকা পয়সা দিবেন না কিছু টাকা পয়সা দিবেন না যাবো গা। আচ্ছা ঠিক আছে যাই গিয়া আমি অন্ধ কপাল মন্দ চোখ দুইটা নাই এ দুনিয়াতে আল্লাহ তাল্লাহ খাওয়াইতাছে কজন কামাই আল্লাহ আইজা রে মারুপান তুমি তোমার পিতা মাতার কাছ থেকে বিদায় নিয়ে এসো। চলো মারুফান তুমি তোমার পিতা ও মাতার নিকট থেকে বিদায় নিয়ে এসো মা আমরা আমরা অপেক্ষা করছি তোমার জন্য দাই দানবি দাই দান পিতা গো ও মাতা বিদায় দেনা মারে গো আমার পিতা মাতা গো মাতা পিতা চলাম শেষন তারি গো আমার পিতা মাতা পিতা এই আশীর্বাদ করবে পিতা গো ও মাতা থাকি মোরা সুখে গো আমার পিতা মাতা গো তুই আর কাঁদিস নে মা তুই আর কাঁদিস নে তুই ঘরে চলে আয় মা তুই আমার বুকে আয় পিতা আমি তোকে বিদায় মালা পরিয়ে দে আমি তোকে ছাড়া কেমনে থাকবো মা দেখে রেখো গো
যেতে পারবো না। না মা, তুই আমাদেরকে ছেড়ে যাস কেন মা? তুই আমাদেরকে ছেড়ে যাস কেন? সবাই হলো দাবিরা। আমরা আমার মা উপ্পানকে ছাড়া আমরা কি করে থাকবো? মানবগণ যে পথে গিয়েছে আমরা সেই পথের অনুসরণ করি। চলো স্বামী। যাই শুনো। হ্যালো, নুরিয়া ভার অভিনয়ে কিছু লোক মানে আনন্দয় মুখরিত হয়ে ওনাকে আরো কিছু বকশিস দিল, বেশ কিছু বকশিস দিছে। ধন্যবাদ।
মানবান, এই হচ্ছে তোমার বাসর ঘর মা। আর- আর আজ থেকে আমার একমাত্র সন্তান নয়নের মনি কলিজার টুকরোকে আমি তোমার হাতে তুলে দিলাম মা। আজ থেকে ওকে তুমি দেখে শুনে রেখো মা, ওকে তুমি দেখে শুনে রেখো। আর শোনো মানবান, বলুন মা। তোমার যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে তুমি আমায় ডেকে বলো মা, আমি এসে তোমায় দিয়ে যাব। আমি পাশের রুমেই আছি। ঠিক আছে। ওই দেখা
বাসর ঘরে সবাই হাসে গো ও আল্লাহ আমি বসে কাঁদিব আমার আল্লাহ আল্লাহ গো পতি তুমি এমন করে দেখছো পতি তুমি ঘুমিয়েছো পতি ঘুমাও রে ঘুমাও রে প্রাণের বন্ধু
কি হয়েছে মা? কি হয়েছে মা? আজ নিষেধে আমি কি স্বপ্ন দেখলাম, কে যেন আমাকে নতুন পথে যেতে বলল। আব্বা গো, মা সত্যি সত্যি কি আমার নতুন পথে যেতে হবে? হে মা রূপার, তোকে যে সত্যি ওই নতুন পথে যেতে হবে, তা না হলে যে আমার প্রাণের রহিমকে জীবিত রাখা যায়। এ তো মনির অভিশাপ মা। যদি তোর স্বামীকে তুই জীবিত রাখতে চাস, তাহলে সত্যি তোকে নতুন পথে যেতে হবে মা। আম্মা গো, দিন আম্মা, আমার স্বামীকে আমার কোলে তুলে দি, দেশে যে প্রায় শেষ হতে চললে। দিন আম্মা। দুঃখ করো না জানারা, এই তো মনির অভিশাপ। পাত্রী পড়াই শেষ পাত্রে এসে পড়েছে। তুমি আমার পুত্র রহিমকে আর রূপনের কাছে দিয়ে দাও। বিদায় দেন বিদায় দেন আব্বা গো। ও আম্মা, বিদায় দেন মারে গো আব্বা, আম্মা
ভালো ওই দেখো জানারা মামার সত্যি সত্যি চলে গেল। আব্বা গো। এইভাবে কেঁদে কেঁদে আমাকে এবার হাসি মুখে আমি তোকে বিদের মালা পরিয়ে দিচ্ছিলাম। বাবা গো। বাবা গো। বাবা তোমার চোখে জলে পচে মাগো তোমার চোখে জলে পচে বাবা তোমার চোখে জলে পচে করোনা দুটো জানা বাবা তোমার ছেড়ে যেতে আমার হৃদয় ফেটে যায়।
বলো না রায়লা, এ তো মনের অভিশাপ রায়লা। চলো আমাদের পুত্রর জন্য, মার মানের জন্য, ওই মেয়ের মান খুদা তারা তাদেরকে যেন ভালো রেখে চলো বেগম। আমাদের মাঝে পথে গিয়েছে, আমরাও সেই পথে চলে যাব। চলে গেল। শোনো গঙ্গা পাড়াবাসী, আজ থেকে গঙ্গা পাড়া স্টেজের পর আমি আর কোনোদিন উঠবো না। আপনারা আমাকে নিধি করে ক্ষমা করে দিন। বিদায় গঙ্গা পাড়াবাসী, বিদায় দর্শক ভাই, বিদায়। চলে গেল। আবার আবার বুকের মালিক আবার গোল শূন্য করে চলে গেল। আমি আমি কি করে থাকবো বলতে পারে? এই পৃথিবীতে আমার কোনো মা আছে? যে তার সেই বারোদিনে ছোট্ট শিশুকে নির্বাসনে পাঠিয়ে থাকতে পারি না তো। আমি